হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো পাবলিক ফ্রি ওয়াইফাই নিয়ে। আপনারা যখনই কোনো রেস্টুরেন্টে, কোনো ইউনিভার্সিটিতে, কলেজে অথবা কোনো কফি শপে যান, সেখানে দেখবেন পাবলিক ফ্রি ওয়াইফাই রয়েছে এবং আপনারা চাইলে খুবই সহজে সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি জেনে নিয়ে আপনি সেই ওয়াইফাই কানেক্ট করে ইউজ করতে পারবেন। কিন্তু আপনারা হয়তো জানেন না এই কাজটি করার কারণে আপনাদের কি কি ক্ষতি হতে পারে। একজন হ্যাকার চাইলে খুবই সহজে এই পাবলিক ওয়াইফাই ইউজ করার মাধ্যমে সকল পাবলিক ওয়াইফাই ইউজারদের ডিভাইসকে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবে এবং সে তার কম্পিউটার থেকেই বসে দেখতে পারবে যে আপনি আপনার মোবাইল ডিভাইসে কোন কোন ওয়েবসাইট ভিজিট করছেন, কি ইউজার নেম পাসওয়ার্ড টাইপ করছেন, এই সকল কিছু। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একজন হ্যাকার খুবই সহজে পাবলিক ওয়াইফাই হ্যাক করতে পারে এবং এর মাধ্যমে আপনার ডিভাইসও হ্যাক করতে পারে। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। নাও লেটস সে আপনি একটি রেস্টুরেন্ট অথবা কফি শপে গেছেন এবং সেখানে একটি পাবলিক ফ্রি ওয়াইফাই পেয়েছেন। সো এই ক্ষেত্রে আপনি কি করবেন, সবার প্রথমে আপনি আপনার মোবাইলটি বের করে সেই ওয়াইফাই কানেক্ট দিয়ে আপনার ইন্টারনেট ব্রাউজ করা শুরু করে দেবেন। কিন্তু হয়তো আপনি জানেন না, হতে পারে সে ওয়াইফাই একজন হ্যাকারও বসে আছে, সেও সেম রেস্টুরেন্টে বসে ইন্টারনেট ইউজ করছে। এবং এই ক্ষেত্রে একজন হ্যাকার কি করবে, সবার প্রথমে সে ওয়াইফাই রাউটারকে স্ক্যান করবে এবং দেখবে এটিতে কোন কোন ডিভাইস কানেক্টেড হয়েছে, সেই ডিভাইসগুলো আইপি অ্যাড্রেস কি, মডেল কি, সেগুলো কি মোবাইল ফোন নাকি ল্যাপটপ। এবং এরপরে সে তার নির্দিষ্ট একটি টার্গেট সিলেক্ট করে আরপি স্পুফিং এবং ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকের মাধ্যমে সে ভিকটিমের ডিভাইসে অ্যাক্সেস নিতে পারবে এবং সেই ভিকটিম সে ডিভাইস থেকে কি কি ভিজিট করছে সবকিছু দেখতে পারবে। এখন চলুন এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলা যাক। সো আরপি স্পুফিং জানার আগে সবার প্রথমে আপনাকে জানতে হবে আর্প সম্পর্কে বা আর্প টেবিল সম্পর্কে। আর্প টেবিল নিয়ে যদি আমি সহজ ভাষায় বোঝাতে চাই তাহলে বলবো, যখনই আপনি আপনার মোবাইল কোনো ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট করেন, সেই রাউটার একটি আর্প টেবিল জেনারেট করে এবং সেই টেবিলে আপনার মোবাইলের জন্য একটি আইপি অ্যাড্রেস এবং আপনার মোবাইল থেকে ম্যাক অ্যাড্রেসটি ফেচ করে সে রাউটারে সেভ করে রাখে এবং পরবর্তীতে যখনই আপনি ইন্টারনেট ব্রাউজ করেন, রাউটার সেই রিকোয়েস্টটি সে আর্প টেবিল দেখে আপনার ডিভাইসে এবং আপনার আইপি অ্যাড্রেসে সেটি সেন্ড করে দেয়। এভাবে সাধারণত রাউটারের সাথে একটি মোবাইল ফোন কাজ করে ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য। এখন এই আরপি স্পুফিংয়ের মাধ্যমে একজন হ্যাকার কি করবে, সবার প্রথমে সে রাউটারের ম্যাক অ্যাড্রেসটি সেট করে দিবে নিজের কম্পিউটারে এবং এর পাশাপাশি আপনার মোবাইল ফোনের ম্যাক অ্যাড্রেসটি সেট করে দেবে নিজের কম্পিউটারে। এবং এটি করার পর একজন হ্যাকার ডি অথেন্টিকেশন অ্যাটাকের মাধ্যমে আপনার মোবাইল ডিভাইসকে রাউটার থেকে ডিসকানেক্ট করে দেবে এবং পরবর্তীতে যখন আবার আপনার মোবাইল ফোনটি ওয়াইফাই কানেক্ট করতে যাবে, সেই মোবাইল ফোনটি ওয়াইফাই রাউটারে কানেক্ট না হয়ে কানেক্ট হবে হ্যাকারের কম্পিউটারে এবং পরবর্তীতে আবার সেই হ্যাকার সেই কম্পিউটারটি দিয়ে সেম ওয়াইফাই রাউটারে কানেক্ট নেবে এবং এই ক্ষেত্রে ওয়াইফাই রাউটারটি মনে করবে যে এই কম্পিউটারটি হচ্ছে আপনার মোবাইল ডিভাইস। সো এইভাবে আরপি স্পুফিং করে ম্যাক অ্যাড্রেস ম্যানিপুলেট করে একজন হ্যাকার চাইলে আপনার এবং রাউটারের ভেতরে কানেক্ট নিতে পারে। এখন লেটস সে আপনি আপনার ব্রাউজার দিয়ে অথবা মোবাইল দিয়ে কিছু ভিজিট করছেন, সবার প্রথমে সেই রিকোয়েস্টটি যাবে হ্যাকারের কম্পিউটারে এবং পরবর্তীতে হ্যাকার কম্পিউটার থেকে সেটি যাবে ওয়াইফাই রাউটারে এবং যখন সে ওয়াইফাই রাউটার থেকে আবার রিকোয়েস্টটি ফিরে আসবে, সেটি সবার প্রথমে যাবে হ্যাকারের কম্পিউটারে এবং হ্যাকার কম্পিউটার থেকে যাবে আপনার মোবাইল ডিভাইসে। এই অবস্থান থেকে বোঝা যাচ্ছে যে হ্যাকার বসে আছে আপনার এবং রাউটারের মাঝখানে, এটি হচ্ছে ম্যান ইন দ্য মিডিল। এবং আপনি যখন এই সকল রিকোয়েস্ট সেন্ড করতে থাকবেন, তখনই হ্যাকার আপনার মোবাইল ফোন থেকে যাওয়া সকল রিকোয়েস্টগুলোকে ইন্টারসেপ্ট করবে। ইন্টারসেপ্টকে সহজ ভাষায় যদি বলি তাহলে সে তার কম্পিউটার থেকে এটিকে লক করে রাখবে অথবা ধরে রাখবে। এখন ধরুন আপনি আপনার মোবাইল ডিভাইসে কোনো ওয়েবসাইটে ভিজিট করছেন, লেটস সে facebook.com, এবং এখানে যদি কোনো ইউজার নেম পাসওয়ার্ড সাবমিট করেন, সেই পাসওয়ার্ডটি সবার প্রথমে যাবে হ্যাকারের কম্পিউটারের টার্মিনালে এবং সেখান থেকে সে চাইলে ইউজার নেম পাসওয়ার্ডটি দেখে নিতে পারবে। এখন চলুন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানো যাক যে কিভাবে একজন হ্যাকার এই কাজগুলো করে থাকে। সো ফর অ্যান এক্সাম্পল, আমার এই কম্পিউটারটি হচ্ছে একটি হ্যাকার কম্পিউটার এবং এই পাশের কম্পিউটারটি হচ্ছে একটি ভিকটিম কম্পিউটার এবং দুটি ডিভাইস একই নেটওয়ার্কে কানেক্ট রয়েছে। এখন একজন হ্যাকার খুবই সহজে সে ওয়াইফাইটিকে স্ক্যান করবে। এখন দেখুন আমি স্ক্যান করার সাথে সাথে আমাকে এই রেজাল্টগুলো দেখাচ্ছে এবং এখান থেকে আমি একটি ভিকটিম সিলেক্ট করে নেব। ধরুন এটি হচ্ছে তার আইপি অ্যাড্রেস। দেন পরবর্তীতে আমি এই আইপি অ্যাড্রেসকে এবং ম্যাক অ্যাড্রেসের মাঝখানে আরপি স্পুফিং এর মাধ্যমে আমার কম্পিউটারটিকে বসিয়ে নিব। এটি কনফিগারেশন করার পর এখন আমি যদি ভিকটিম ডিভাইসে যাই এবং এখান থেকে লেটস সে আমি কোনো একটি ওয়েবসাইটে ভিজিট করি এবং এখানে কোনো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করি এবং এরপরে আমি যদি আমার এগেন হ্যাকার মেশিনে যাই এবং টার্মিনালে ভালো করে খেয়াল করি, তাহলে দেখবেন এখানে ইউজার নেম পাসওয়ার্ডটি শো করছে। সো মূলত এভাবে আরপি স্পুফিং এবং ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক কাজ করে এবং এভাবে একজন হ্যাকার পাবলিক ওয়াইফাই কানেক্টেড থাকা সকল ডিভাইসের রিকোয়েস্টগুলোকে ইন্টারসেপ্ট করে নিজে দেখতে পারে। এবং এই ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকের মধ্যে আরেকটি অ্যাটাক রয়েছে যেটিকে বলা হয় ডিএনএস পয়জনিং। এই অ্যাটাকের মাধ্যমে কি হয়, লেটস সে আপনি গুগলে সার্চ করবেন facebook.com, দেন সার্চ করার পর আপনি যদি facebook.com এ ভিজিট করেন, এই ক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখবেন আপনার facebook.com এর ইউআরএলটি কিন্তু facebook.com এটি সেভ হয়ে গেছে। দেখুন আমি কিন্তু ভিজিট করলাম গুগলে সার্চ করার মাধ্যমে, তারপরে আমার কাছে ফেক ওয়েবসাইটটি চলে আসছে। এটিকে বলা হয় ডিএনএস পয়জনিং। একজন হ্যাকার চাইলে এভাবেও ডিএনএস পয়জনিং এর মাধ্যমে এবং ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকের মাধ্যমে পাবলিক ওয়াইফাই থেকে আপনার ডিভাইসের সকল রিকোয়েস্টগুলো অ্যাক্সেস নিয়ে নিতে পারে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন,
এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। এবং আপনার যদি সাইবার সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং, পেন টেস্টিং এই সকল সম্পর্কে বিস্তারিত শেখার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার দুটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সে আমার কোর্সগুলোতে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।